রমজান মাসে মহিলারা জামাতের সাথে তারাবির নামাজ পড়তে পারবে কিনা? অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশে কিন্তু অনেক জায়গায় দেখবেন মহিলারা একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ পড়ে। তো এইভাবে জামাতের সাথে তারাবির নামাজ পড়লে নামাজ হবে নাকি হবে না, সওয়াব পাবে নাকি পাবে না, গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদেরকে আমি জানাবো। না জেনে সারা জীবন আমল করলেও কোনো লাভ হবে না, সওয়াবই পাবেন না। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি সরাসরি হাদিস থেকে জানাবো। তো চলুন কথা বাড়াবো না, মূল আলোচনা শুরু করে দেই। তার আগে ছোট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান তারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই বোন, রমাদান মাস বরকতের মাস, তারাবির নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো এই নামাজটা আমাদের দেশের অনেক মা বোন আছে যারা জামাতের সাথে পড়তে চায়। যেহেতু জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব বেশি, এই জন্য দেখবেন অনেক এলাকায় কোনো একটা বাড়িতে নামাজের জায়গা করা হয়, ওই বাড়িতে আশেপাশের আরো অনেক বাড়ির মহিলারা এসে জমা হয়। জমা হওয়ার পরে তারা জামাতের সাথে নামাজ পড়ে। তো এইভাবে নামাজ পড়া ইসলাম কি বলে? এটা জায়েজ নাকি জায়েজ না? বা এইভাবে পড়লে সওয়াব হবে নাকি গুনাহ হবে? এই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো। আমি আপনাদেরকে সরাসরি একটা হাদিস শোনাই। হাদিস শোনানোর পরে আপনি কিছুটা বুঝে যাবেন, তারপরে আমি আরো বিস্তারিত বলতেছি। আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী ছিলেন, যার নাম হযরত উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একবার আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে নামাজ পড়া পছন্দ করি। তার মানে আমি আপনার সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে চাই। আল্লাহ নবী বললেন, শোনো, তুমি আমার সাথে নামাজ পড়তে পছন্দ করো এটা আমি জানি, তবে তুমি বাহিরে গিয়ে নামাজ পড়ার চাইতে নিজ ঘরে নামাজ পড়া তোমার জন্য উত্তম, বেশি সওয়াব বেশি। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী বুঝাইতেছেন যে মহিলারা বাহিরে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার চাইতে তাদের নিজ ঘরে একা একা নামাজ পড়াই তাদের জন্য উত্তম, বেশি সওয়াব বেশি। তবে জামাতে নামাজ পড়ার একটা সিস্টেম আছে, আমি একটু পরেই সেই সিস্টেমটা আপনাদেরকে বলে দিতেছি। আরো বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম মহিলাদেরকে ফরজ নামাজ জামাতের সাথে পড়ার চাইতে নিজ ঘরে পড়াকেই তারা বেশি বেশি মহিলাদেরকে আদেশ দিতেন বা নির্দেশ দিতেন, এবং মহিলাদেরকে বলতেন, তোমরা বাহিরে গিয়ে নামাজ পড়ার চাইতে নিজ ঘরে পড়াই উত্তম। এখন আপনি নিজেই বলেন, ফরজ নামাজ যেটার দাম সকল নামাজের চাইতে দাম বেশি, তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, নফল বলেন, সবকিছুর চাইতে ফরজের দাম বেশি। তো যেখানে আল্লাহ নবী এবং সাহাবাই কেরাম ফরজ নামাজই মহিলাদেরকে জামাতের সাথে পড়তে নিষেধ করতেন, ঘরে পড়তে উৎসাহ দিতেন, সেখানে তারাবির নামাজ এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে জামাতের সাথে পড়ার তো কোনো প্রশ্নই আসে না। তবে এখানে পড়ার একটা সিস্টেম আসে, এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। জামাতের সাথে পড়তে কেন নিষেধ করতেন? দেখেন, কোন একটা বাড়িতে ব্যবস্থা করা হলো যে এখানে জামাতের সাথে নামাজ হবে। তো রাতের বেলা তারাবি পড়ার জন্য বিভিন্ন বাড়ি থেকে মহিলারা এখানে আসবে, আইসা আবার নামাজ পড়ে আবার বাড়িতে যাবে। তো এই যে দেখেন, রাস্তা দিয়ে আসা যাওয়া, তাদের পর্দার একটা বিষয় আছে, আবার তাদের নিরাপত্তার একটা বিষয় আছে। এই সব কিছু বিবেচনা করে ইসলাম মহিলাদেরকে নিজ ঘরে নামাজ পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। যে সিস্টেমে আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারবেন, ওই সিস্টেমটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটা লাইক করে কমেন্টে আপনার মতামত কি সেটা জানিয়ে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো প্রতিদিন দেখতে সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। তো যে সিস্টেমে মহিলারা জামাতের সাথে নামাজ পড়তে পারবে, ওই সিস্টেমটা হলো, আপনার বাড়িতে আপনার আপন ভাই আছে, অথবা আপনার নিজের ছেলে আছে যে কোরআন পারে বা কোরআনের হাফেজ। এখন ভাই যদি চায় যে নিজের ঘরে তার বোনদেরকে নিয়ে বা তার মাকে নিয়ে একটু জামাতের সাথে তারাবি পড়বে, তাহলে কিন্তু পড়তে পারবে। তবে এটা কিন্তু শুধু নিজের ঘরের আপন মানুষদেরকে নিয়ে,
বাহির থেকে কোনো বেগানা মহিলা বা বাহির থেকে কোনো মহিলা আসতে পারবে না। নিজ ঘরে নিজের আপন মানুষদেরকে নিয়ে চাইলে জামাতের সাথে পড়তে পারবে, এই একটা সিস্টেম আছে। তবে মহিলাদেরকে একা একা তারাবি পড়াই সবচেয়ে উত্তম এবং বেটার। তো ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সঠিক বিষয়টা আমাদের দেশের প্রত্যেকটা মা বোনের কাছে পৌঁছে যায়। আপনি অসংখ্য সওয়াব পাবেন।